ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন। তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিয়েছিলেন। এই সফরকে বাংলাদেশের কূটনৈতিক মহল অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। বুধবার 15 অক্টোবর সকাল 8:20 প্রধান উপদেষ্টাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সফর শেষে তিনি নিরাপদে দেশে ফিরেছেন। 2 দিনের সরকারি সফরে রবিবার 12 অক্টোবর বিকেল 5টার দিকে ইতালির রাজধানী রোমে পৌঁছান ড ইউনুস। রোমের ফিউমিসিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাজদূত ATM রোকেবুল হক। 2 দিনের ব্যস্ত সফর শেষে মঙ্গলবার 14 অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা 7:20 তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সোমবার 13 অক্টোবর রোমে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন অধ্যাপক ইউনুস। সেখানে তিনি বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে 6 দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। তার প্রস্তাবনায় গুরুত্ব দেওয়া হয় টেকসই কৃষি উৎপাদন, সামাজিক ব্যবসা সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা জোরদার এবং দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তার এই বক্তব্য বিশ্ব নেতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ওয়ার্ল্ড ফুড ফোরামের পাশাপাশি প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুটির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেন। এই বৈঠকগুলোতে আলোচনা হয় কৃষি প্রযুক্তি হস্তান্তর, সামাজিক ব্যবসা সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা এবং বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও দৃঢ় করার উপায় নিয়ে। এই বৈঠকগুলো বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। সফরের সময় ড ইউনুস খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের একটি উদাহরণযোগ্য মডেল। বিশেষজ্ঞদের মতে তার উপস্থাপিত 6 দফা প্রস্তাবনা ভবিষ্যতে বিশ্ব খাদ্য নিরাপত্তা নীতি নির্ধারণে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার করবে। 2 দিনের ব্যস্ত সফর শেষে মঙ্গলবার রাতে ইতালি ত্যাগ করে বুধবার ভোরে ঢাকায় পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দপ্তরের কর্মকর্তা ও ঘনিষ্ঠ সহযোগীরা। বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এই সফরকে দেখা হচ্ছে নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে। বিশ্লেষকরা মনে করেন, ড ইউনুসের এই সফর বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের উপস্থিতি এখন আরও দৃঢ়, আত্মবিশ্বাসী ও প্রভাবশালী।